নমস্কার। এই ভিডিওতে আমরা মকর রাশির মার্চ মাসটি কীরকম যেতে পারে, গ্রহ ট্রানজিটগুলো যেরকম থাকছে সেই হিসাবে কীরকম দাঁড়াচ্ছে রাশিফল আমরা ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে তৈরি করা হয়েছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যাদের লগ্ন মকর তারাও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। মকর রাশি সাপেক্ষে নবমে থাকছে কেতু। আপনার লগ্ন রাশি স্থানে 7 তারিখ পর্যন্ত শুক্র থাকছে। মকর রাশির জন্য যে যোগকারক প্ল্যানেট পঞ্চম এবং দশমপতি শুক্র 7 তারিখ পর্যন্ত থাকছে। মঙ্গল উচ্চস্থ অবস্থায় পাচ্ছি আমরা আপনার লগ্ন বা রাশি স্থানে। দ্বিতীয়ভাবে শনিকে পাচ্ছি পুরো মাসটায়। সূর্য থাকছে এখানে 14 তারিখ পর্যন্ত, বুধ 7 তারিখ পর্যন্ত। তৃতীয়ভাবে রাহু থাকছে, যেরকম ছিল অক্টোবরের পর থেকে রাহু এখানে আছে। বুধ এখানে নিচস্থ হচ্ছে। এই মাসে এটা একটা বড় ঘটনা। আপনার ভাগ্যপতি নিচস্থ অবস্থানে থাকছে রাহুযুক্ত হয়ে। চতুর্থভাবে শুভ বৃহস্পতির ট্রানজিট চলছে। তো এরকম অবস্থায় মকর রাশির ক্ষেত্রে শনির 7.5 লাস্ট স্টেজ চলছে। তথাপি কীরকম হতে পারে, অনেকগুলো ভালো সংযোগ পাওয়া যাচ্ছে। চলুন আমরা এক্সপ্লোর করে দেখি এক এক করে। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতি মাসেই মাসিক রাশিফল আসে এখানে। যদি কেউ অনলাইন কনসালটেন্সি নিতে চান, ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে। এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ এক্সচেঞ্জ করে কনসালটেন্সি রিলেটেড প্রসিডিওরগুলো জানতে পারেন। এখানে কোনো কল দয়া করে কেউ করবেন না, কারণ এখানে কল অ্যাকসেপ্ট করা হয় না। কেবলমাত্র মেসেজ করতে পারেন। চলুন আমরা ঢুকে যাই রাশিফলে। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সব থেকে, যেটা আপনার কারক প্ল্যানেট মকর রাশির ক্ষেত্রে শুক্র 7 তারিখ পর্যন্ত আপনার রাশির উপর দিয়ে পাস করছে। তো এটা ইন্ডিকেট করছে আপনার হেলথ ওয়াইজ খুব ভালো। উচ্চস্থ অবস্থায় মঙ্গল থাকছে 15 তারিখ পর্যন্ত, শুক্র মঙ্গল যুক্ত থাকছে। একদিক থেকে আপনার অ্যাট্রাকশন, অ্যাকসেপ্টেন্স লেভেল সোসাইটিতে, আপনার কাজের জায়গায়, পার্সোনাল ফ্রন্টে যেরকম থাকবে সেরকম এখানে আপনাকে হাই এনার্জেটিক করে রাখবে, আপনাকে অ্যাক্টিভেট করে রাখবে। তবে নেগেটিভ পার্ট হচ্ছে বডি হিট কিন্তু একটু থাকবে, এবং রাগ, ক্রোধ, অ্যাঙ্গার এগুলো একটু বাড়তে পারে। সাজেশন থাকবে যাদের ক্ষেত্রে মনে করছেন যে হট টেম্পারমেন্ট, অ্যাঙ্গার লেভেলটা একটু বেশি, বডি হিটটা একটু বেশি মনে হচ্ছে, একটু আনইজি ফিল হচ্ছে, তার জন্য তাদের ক্ষেত্রে রেড কালারের ইউজটা একটু কম করার সাজেশন রইল। বা যদি কেউ মঙ্গলের জন্য রেড কোরাল পরে আছেন, বা রেড শার্ট, রেড কালার বেশি ইউজ করছেন, সেগুলো একটু রিডিউস করে রাখতে পারেন। এই মাসটা পুরোটাই করা দরকার, 15 তারিখ পর্যন্ত একটু রিডিউস করে রাখুন। এবং সেইখানে আপনি ব্লু সাফায়ার বা মুনস্টোন বা হোয়াইট কালার, ব্লু কালার, এই কালারগুলোর ইউসেজ বাড়াতে পারেন। তাহলে আপনাদের এই যে টেম্পারমেন্ট লেভেলটা, এটা অনেকটা অ্যাডজাস্ট করবে। কারণটা বেশি আমি গুরুত্ব দিয়ে বলছি এই কারণে যে আপনার লগ্ন রাশিস্থানে উচ্চস্থ মঙ্গল আপনার টেম্পারমেন্ট লেভেলটা হাই করতে পারে, এবং এর ইম্প্যাক্টটা পড়তে পারে সপ্তমভাবে। মানে আপনার বিজনেস পার্টনারশিপ, আপনার পতি পত্নীর ওপর যে ইন্টারাকশান, রিলেশন, সেখানে ইম্প্যাক্ট পড়তে পারে। এবং মঙ্গলের দৃষ্টি 15 তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে পড়বে। তো চোট, আঘাত, দুর্ঘটনা এগুলোর ব্যাপারটাও থাকছে। এই জন্যেই যদি মনে করছেন এরকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, যদি ভাইব্রেশনটা মনে করছেন খুব এরকম থাকছে, সেই ক্ষেত্রে এই প্রিকশনারি মেজারগুলো নিতে পারেন। কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পাবলিকের সঙ্গে যে রিলেশন, সেখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, একাদশপতি হচ্ছে মঙ্গল রাশিস্থানে এবং তারপরে ধনস্থানে 15 তারিখের পরে চলে গেলে, এখানে আপনাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শনি 7.5 মধ্যেও কিন্তু ধন, পয়সা বৃদ্ধি বা তার স্কোপ, ধনযোগ যেটা বলা যায়, সেদিকটা কিন্তু খুব ভালো থাকছে। এবার প্রফেশনে যায়। প্রফেশনে মকর রাশির ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, যেসব প্রফেশনে মকর রাশি যারা ক্রিয়েটিভ পার্টটা খুব ভালো থাকে এবং লেগে থেকে অনেক ধৈর্য রেখে আপনার প্রফেশনে ধীরে ধীরে অনেক প্রোগ্রেস করেন। তো এই মাসে যে প্রফেশনগুলোতে সবথেকে গ্রোথ হতে পারে সেটা হচ্ছে সিনেমা অ্যাক্টর বা ডাইরেক্টর, ফিল্ম স্টার, ড্রামা অ্যাক্ট্রেস যারা আছেন, অ্যাক্টর আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো হতে পারে এই মাসটা। বিজনেসে
বা বিজনেস বা এই ডোমেন পার্টে জব বা বিজনেস যারা করেন, যেমন ট্রান্সপোর্টের যারা ব্যবসা করেন, যারা অপটিশিয়ানস আছেন, যারা গ্লাস ডিল করেন, গ্লাস রিলেটেড কোনো বিজনেস করেন বা এই ডোমেনে চাকরি করেন, এক্সপোর্ট ইম্পোর্টের যারা ব্যবসা করেন, ফরেন ট্রেড রিলেটেড ব্যবসা করেন বা ফরেন ট্রেড রিলেটেড কোনো বড় অর্গানাইজেশনে চাকরি করেন, জুয়েলারি, লাক্সারি গুডস, ভেহিকেলস, কার্স, এইসব জায়গায় সেক্টরগুলোতে চাকরি বা ব্যবসা করেন, মোটর, স্পেয়ার পার্টস এইসব রিলেটেড ডোমেনে চাকরি করেন বা ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো হতে পারে। এছাড়াও যারা মিলিটারি সার্ভিস করেন, পুলিশ, গভর্নমেন্ট সার্ভিস করেন, কেমিস্টস আছেন, ড্রাগিস্ট আছেন, সার্জেন্টস আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, তাদের জন্য এই মাসটা আপনাদের কেরিয়ারের দিক থেকে ভালো প্রোগ্রেস দিতে পারে। আরও কিছু বিজনেস ভালো দিতে পারে, যেমন যারা আয়রন স্টিল নিয়ে কোনো বিজনেস করেন, টি কফি নিয়ে কোনো বিজনেস করেন, ফায়ার আর্মসের কোনো বিজনেস করেন, ওয়েপন্সের কোনো বিজনেস করেন, যে কোনো বিজনেস যেটা রেড কালারের, মানে ট্রেড ইন রেড কালারের কোনো বিজনেস যদি কোনো হয়, বাট রেড কালারের আর্টিকেলস নিয়ে করেন, ওয়াইন বা হুইস্কি কোনো বিজনেস করেন, সেখানেও ভালো প্রোগ্রেস হতে পারে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস সেক্টরে, ভূমি এইসব ব্যাপারে যারা ডিল করেন, ব্যবসা করেন, বাইরমেনে বড় কোম্পানিতে চাকরি করেন, ইনস্ট্রুমেন্ট রিলেটেড, মেশিনারি রিলেটেড এবং টোবাকো রিলেটেড কিছুটা যারা ডিল করেন, বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো হচ্ছে। তো এতগুলো বিজনেস প্রফেশনের ডিটেলস আমি আপনাদের রাখলাম। যেসব মকর রাশি আছেন তাদের কিন্তু এইসব সেক্টরগুলোতে যারা অ্যাটাচ আছেন আইদার বিজনেস বা চাকরির মাধ্যমে, তাদের কিন্তু ভালো প্রোগ্রেস হতে পারে। আফটার 15 মঙ্গল দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, তো ধনযোগ তৈরি হচ্ছে। একাদশপতি দ্বিতীয়ভাবে যাচ্ছে, ধনযোগ তৈরি হচ্ছে, কিন্তু কথাবার্তায় কিন্তু রাফ হতে পারে। দ্বিতীয়ভাবে যাচ্ছে মঙ্গল, শুক্রযুক্ত মঙ্গল এখানে থাকছে, এদিক থেকে ভালো। পজিটিভ পার্ট হচ্ছে ক্রিয়েটিভ ট্যালেন্ট নির্ভর যারা কাজ করেন তাদের জন্য ভালো। সন্তানের ভালো প্রোগ্রেস হতে পারে ওভারঅলভাবে। স্টুডেন্টদের এডুকেশনের ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হতে পারে। স্টক মার্কেট রিলেটেড যারা ডিল করেন, ক্যাসিনো, লটারি থেকে কিছু, অবশ্যই আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টও যদি প্রমিস থাকে, ভালো অন্তর্দশা সাপোর্টিভ হয় এগুলো করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের সাকসেস আসতে পারে। দেখুন, ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী হচ্ছে মেন, গোচরটা কী করে, সেই কোন অবস্থায় কোনটা কি হতে পারে তার প্রমিস যদি থাকে সেখানে, তবেই হতে পারে ট্রানজিটে প্ল্যানেটের গোচর। তো এইসব জায়গায় লাভ হতে পারে। কাজের ক্ষেত্রে আপনাদের মোটামুটি ওয়ার্ক প্লেস বেটার থাকবে এরকম মনে হচ্ছে মকর রাশির যারা আছেন। প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন আপনাদের কাজের ক্ষেত্রে খুব ভালো করতে পারেন, তার জন্য রেকগনিশন পেতে পারেন। 15 পরে কিন্তু প্রেম জীবনে একটু বুঝে সুঝে চলা, মানিয়ে চলা, এটা কিন্তু দেখে রাখতে হবে। ইনহেরিটেন্স সূত্রে কিছুটা প্রাপ্তির সম্ভাবনা থাকছে, কেননা তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়ছে, এবং লং ট্রাভেলের কিছু সম্ভাবনা থাকলেও সেখানে গিয়ে কোনো প্রবলেম হতে পারে এরকম কিছুটা দেখাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে মার্চ মাসে ধরে নিতে পারেন যে আপনাদের ভাগ্যের খুব একটা অনুকূলতা বা খুব ফেভার থাকবে, এটা কিন্তু মনে হচ্ছে না, বিশেষ করে 15 তারিখের পর থেকে। কেননা এক হচ্ছে আপনাদের ভাগ্যভাবে কেতু আছে, এবং 15 তারিখের পরে রাহুযুক্ত সূর্য থাকবে এবং ডাইরেক্ট দৃষ্টি পড়বে নবমভাবে। যা কিছু পাবেন সেটা কিছু পেয়ে থাকবেন, সেটা হচ্ছে আপনার পূর্ব পুণ্যের কোনো কর্মের ফল হিসাবে এখন পেতে পারেন, আগে করে রেখেছেন। তো বেটার হচ্ছে এখন যে কর্ম তার উপর ফোকাস করা, কেননা যাতে করে এখন কর্মের ফোকাসটা যদি আপনার ঠিক পিওর থাকে, তাহলে সেটাই আপনার ভবিষ্যতের ভাগ্য দাঁড় করাতে পারে, ভবিষ্যতের ভাগ্য তৈরি করতে পারে। তো আরও একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যের লর্ডও কিন্তু নিচস্থ অবস্থায় থাকছে বুধ, এবং বুধ যে ঘরের মালিক নবমভাবে, সেখানে কেতু থাকছে।
তো ভাগ্যের খুব একটা কোঅপারেশন, তো ভাগ্যের খুব ফেভারের জন্য অনেক কিছু হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু মকর রাশির জন্য দাঁড়াচ্ছে না। এই মাইন্ড সেট আপটা করে রাখুন। 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই দিনগুলোতে নেম ফেম হানি, মান সম্মান হানি এবং ব্লেম পাওয়া এরকম চান্স থাকছে, খুব সাবধানে থাকবেন। 24 তারিখ তিথি হিসাবে বললাম সবার জন্য, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই দিনগুলো একটু সাবধান থাকবেন। এই মাসটা কিন্তু আপনাদের ডকুমেন্ট যে কোনো রিলেটেড, ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো ধরনের ডকুমেন্ট রিলেটেড ব্যাপারগুলোতে খুব কসাস থাকুন। বারবার চেক করুন, দেখুন, তারপরে যেখানে দেওয়ার সেখানে সাবমিট করুন বা দিন। ভিসা রিলেটেড কোনো ব্যাপার, কাজকর্ম করা, ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কসাসলি হ্যান্ডেল করা দরকার আছে। ওভারঅলভাবে মকর রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনার হ্যাপিনেসের কোয়ালিটি এই মাসে যাই থাকুক না কেন একটু ভালো কোয়ালিটির থাকবে, এবং মাতৃসুখ, বন্ধু বান্ধব সুখ, নিকট বন্ধু বান্ধব সুখ এইগুলো কিন্তু আপনাদের ভাগ্যে অনেকটা ফেভারে থাকছে। এদের হেল্প, কোঅপারেশন আপনার জীবনকে অনেকটা স্মুথ করতে পারে। তো মোটামুটি হাইলাইটেড পয়েন্টগুলো জাস্ট আমি এখানে এক্সপ্লেন করলাম। ইন জেনারেল কনসেপ্ট এটা আবার বলছি, ট্রানজিটে কি প্ল্যানেটারি যে পজিশন থাকছে সেই হিসাবে জেনারেল আইডিয়া দিলাম। ব্যক্তিগত ন্যাটা কুণ্ডলিতে আপনার যদি প্রমিস থাকে, সেরকম প্ল্যানেটারি পজিশন থাকে, দশান্তর্দশা সাপোর্টিভ থাকে, তাহলে পজিটিভ ফল প্রাপ্তিগুলো আপনার একটু বেশি হতে পারে। যাই হোক, এই ভিডিও থেকে একটা আইডিয়া আপনি পেতে পারেন ঠিক নেক্সট মান্থ, মার্চ মাস আপনি কিভাবে, আপনি কোন দিকে বেশি ফোকাস রাখবেন এবং কিভাবে আপনার কাজের কর্মের দিকগুলো আপনি কিভাবে সেট করবেন তার একটা প্ল্যানিং করতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি মাসেই মাসিক রাশিফল এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। অনলাইন কনসালটেন্সির জন্য ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে সেখানে দয়া করে কেউ কল করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।